আজ আমি শেয়ার করব আপনাদের সাথে খুব সুন্দর একটা আমের চাটনি, যেটা আপনারা করে রেখে দিতে পারবেন। কিছুই নয়, আমগুলোকে একটু খোসাগুলোকে ছাড়িয়ে, পারলে আঁটিগুলো বাদ দিয়ে দিন। আঁটিগুলো বাদ দিয়ে একটু ভালো করে ভাপিয়ে নিন। ভাপিয়ে নিয়ে বেশিক্ষণ না, খুব বেশিক্ষণ না ভাপাবেন। ভাপিয়ে নিয়ে ওই আমের যে অংশটা আছে আঁটিগুলো বাদে, সেগুলোকে সব বের করে নিন। বের করে নিয়ে এবারে কড়াইতে একটু তেলে 5 ফোড়ন দিন। দিয়ে ওই আমের ওই যে অংশটা বেরিয়েছে ওটা পুরো কড়াইতে দিয়ে দিন। দিয়ে এভাবে জলটাকে ভালো করে নাড়তে থাকুন যতক্ষণ না জলটা একটু শুকাচ্ছে। জলটা বেশ ভালো করে শুকিয়ে গেলে তারপরে ওর মধ্যে পরিমাণ মতো চিনি দিতে হবে। চিনিটা দিয়ে যথারীতি চিনিটাও একটু ভালো করে শুকনো করতে হবে যাতে মিশে যায়। আর অল্প একটু নুন দেবেন, কেননা যে কোনো রান্নাতেই নুন ছাড়া হয় না। এবারে আমি এগুলো দেখাচ্ছি একটা ভাজা মশলা তৈরির পদ্ধতি। শুকনো লঙ্কা, মৌরি, সাদা জিরে, মেথি, ধনে আর একটু রাঁধুনি, আর একটা হচ্ছে আপনার একটা কি দুটো ছোটো এলাচ নিয়ে নেবেন। নিয়ে ভালো করে একটুখানি গরম করে নেবেন। মিশ্রণটা তখন গরম হয়ে যাবে, বেশ একটা সুন্দর ভাজা গন্ধ আসবে। তখন ওটা নিয়ে মিক্সারে মিক্স করে নিন। মিক্সারে মিক্স করে নেওয়ার পর আপনি ওইটাকে ওপরে ছড়িয়ে দিন। ছড়িয়ে দিয়ে এটাকে স্টোর করতে পারেন। স্টোর করলে খুব ভালো হবে। রুটি বা ভাত বা পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। টাটা।